আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান, সহযোগী অধ্যাপক হিসেবে চর্মরোগ বিভাগে ইউএস বাংলা মেডিকেল কলেজে কর্মরত আছি। আজকে একটি খুব কমন এবং অ্যালার্মিং সিচুয়েশন, যেমন বাচ্চাদের চুল পড়া, যেটাকে আমরা বাচ্চাদের তো অনেক ধরনের চুল পড়ে, আমরা একটা ডিজিজ নিয়ে আলোচনা করব। সেটাকে আসলে মেডিকেল টার্মে বলে অ্যালোপেশিয়া এরিয়েটা, যেটাকে আসলে আমাদের দেশে অনেকে বিভিন্নভাবে বলে। যেমন অনেকে সেটা আমাদের কাছে বলে যে মনে হচ্ছে তেলাপোকা চুল খেয়ে নিচ্ছে, বা অনেকে বলে যে টাকে চুল খেয়ে নিচ্ছে। আসলে সাধারণত দেখা যায় যে ছোট ছোট গোল গোল এমন গোল গোল চাকা হয়ে যায়, যেসব জায়গায় পুরা জায়গাটায় চুল থাকে না। এটা সাধারণত কমনলি মাথাতে হয়ে থাকে, অনেক সময় কারো কারো ক্ষেত্রে ভুরুতে, কারো কারো ক্ষেত্রে মোচে বা দাড়িতে এরকম গোল গোল চাকা হয়। তো আজকে আমি অ্যালোপেশিয়া এরিয়াটা বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করব, কারণ বাচ্চাদের যখন হঠাৎ করে চুল এরকম নাই হয়ে যায়, প্যারেন্টসরা খুব বেশি অ্যাংশাস হয়ে যায় এবং তারা চিন্তা, হতাশা বা দৌড়াদৌড়ি খুবই কারণে বিভিন্নভাবে হয়ে যায়। এক্ষেত্রে আমি প্রধানত যেটা আশ্বস্ত করব যে এই রোগের বেশিরভাগ ক্ষেত্রে আবার অটোমেটিক চুল গজিয়ে যায়। তো চুল যেহেতু গজিয়ে যায়, এই ব্যাপারে আপনারা খুব বেশি ওরিড হবেন না, ধীরে সুস্থে আপনারা নিকটস্থ ডাক্তারকে দেখা করবেন। তো অ্যালোপেশিয়া এরিয়াটা হচ্ছে এমন একটা রোগ যেটাকে আসলে অটোইমিউন ডিজিজ বলি আমরা। অটোইমিউন ডিজিজ মানে আমাদের শরীরের ভিতরের মেকানিজম থেকে আমাদের যে মাথার চুল আছে, চুলকে ফরেন বডি মনে করছে। তো ফরেন বডি যখন মনে করছে, তখন এই অংশটাকে, চুলটাকে খেয়ে ফেলছে। সাধারণত গোল গোল সার্কুলার হয়ে থাকে যে অংশে চুল নাই, এবং প্রথম অনেক সময় দেখা যায় যে সাময়িকভাবে কোনো কোনো অংশে অল্প অল্প একটা দুইটা করে চুল পড়ছে। এক্ষেত্রে এই চুল পড়ার প্যাটার্নটা এমন হচ্ছে যে খুব তাড়াতাড়ি দেখা যাচ্ছে র্যাপিডলি চুল নাই হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে রাতের বেলা চুল ছিল, সকালবেলা উঠে দেখে একটা গোল অংশের চাকার টাক, বা কারো যাদের ক্ষেত্রে দেরিতে হয় তাদের ক্ষেত্রে দেখা যায় 1-2 সপ্তাহের মধ্যে এরকম গোল গোল টাক হয়ে গেছে। তো এক্ষেত্রে আপনারা, এটা তো একটা বললাম যে অটোইমিউন কারণ, এছাড়া বিভিন্ন কারণ আছে, যেমন থাইরয়েড হরমোনের সমস্যার কারণে হতে পারে, অনেক সময় জেনেটিক কারণে হতে পারে, অনেক সময় অ্যাটোপিক ডার্মাটাইটিস বা অ্যালার্জি জনিত বাচ্চাদের এই রোগটা বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো এক্ষেত্রে আমি এটা হলে আপনি নিকটস্থ অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারকে দেখাবেন। কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমি যে বললাম, বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের কি হয়ে যায় যে চুল পড়াটা আবার ব্যাক করে চুল গজিয়ে যায়। তো এক্ষেত্রে সাধারণত দেখা যায় যে যদি সর্বাপেক্ষা 3 থেকে 4টা এরকম টাক থাকে, তো এই ধরনের 3, 4টা, 5টা টাক থাকলেও এটা ট্রিটমেন্ট রেসপন্স খুবই ভালো। সাধারণত অনেক সময় ট্রিটমেন্ট ছাড়াও দেখা যায় 3 থেকে 6 মাসের মধ্যে ভালো হয়ে যায়। আপনি কোনো ওষুধ খেলেন বা না লাগাইলেন বা না খেলেন, তারপর চুল ভালো হয়ে যায়। কিন্তু এতদিন তো আসলে ওয়েট করা সম্ভব না। এই ক্ষেত্রে সবাই ডাক্তারের কাছে আসেন। আমরা বিভিন্ন ধরনের খাওয়ার ওষুধ দিয়ে থাকি, অনেক সময় লাগানোর মলম দিয়ে থাকি, তারপর অনেক সময় বিভিন্ন ধরনের, যদি ওষুধে বা মলমে কাজ না করে, তখন আমরা হালকা মাইল্ড স্টেরয়েড জাতীয় ওষুধ ইনজেকশন আকারে মাথার ওই তালুতে দিয়ে থাকি। এটা তো খুব ভালো কাজ করে। তবে খুব অল্প পরিমাণে একটু সমস্যা থাকে, ডাক্তারের কাছে অনেক সময় দেখা যায় যে দীর্ঘ কয়েক মাস আসলো না, দেখা গেল এই টাইপের চুল পড়া থেকে হঠাৎ করে চুল পড়াটা বাড়ছে। যদি চুল পড়া বাড়তে থাকে, তাহলে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং সেক্ষেত্রে আমাদের চিকিৎসাটা একটু দীর্ঘমেয়াদী করতে হবে, এবং সেটার চিকিৎসা করলেও ভালো পর্যায়ে আসে। তবে সাধারণত আপনারা আর্লি দেখা করবেন, এটা হলো আমার প্রধান পরামর্শ। এবং বলা যায় 95% ক্ষেত্রে আর্লি দেখা করা পেশেন্টদের বলে 4 থেকে 10 মাসের মধ্যে চুল আবার সব নর্মাল হয়ে যায়। তবে একেবারে বলছে যারা দেরিতে দেখা করে বা যাদের চুল পড়ার হারটা বেশি বা প্রোগ্রেসিভ হচ্ছে অ্যালোপেশিয়া এরিয়াটা, তাদের ক্ষেত্রে দেখা যায় সেই সব খারাপ রোগীদের মধ্যে শতকরা 30%-এর ক্ষেত্রে আমাদের বিভিন্ন ধরনের ঔষধ বা পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন কিছু করে আমাদের চিকিৎসা করতে হয়। তো কমন যে সিনারিও, সেটা হচ্ছে যে অ্যালোপেশিয়া এরিয়াটা বাচ্চাদের জন্য একটি খুবই কমন রোগ, এবং এই ধরনের চুল পড়া নিয়ে আপনারা অযথা আতঙ্কিত হবেন না, এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজস্ব দেখা করবেন, এবং ঘরোয়া বিভিন্ন পদ্ধতি আমরা যেগুলো অ্যাপ্লাই করি সেগুলো অ্যাভয়েড করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।